হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ড্রয়িংটা খুব সুন্দর একটা সিনারি ড্রয়িং করা হচ্ছে, বা তোমরা কিন্তু অটম সিনারি বলতে পারো। চলো শুরু করা যাক আজকের ড্রয়িংটা। প্রথমে কিন্তু একটা পাড় এঁকে নেবে তোমরা সাইডে, তারপরে কিন্তু একটা বাড়ি আঁকবে। এই পাড়টা কিন্তু খাতার মাঝ বরাবর কিন্তু করবে এবং বাড়িটা তার উপরে করবে। আকাশটা কিন্তু উপর দিকে রেখে নিচের দিকটা কিন্তু বাড়ির পেছন দিক দিয়ে একটুখানি কিন্তু জঙ্গল করে নেবে এবং সামনের দিকে একটা গাছ তুলে দিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই ড্রয়িংটা তোমাদের হয়ে যাবে। ছোটদের জন্য এই ড্রয়িংটা কিন্তু খুব হেল্পফুল, কারণ তোমরা সহজভাবে একটা সিনারি আঁকতে পারবে। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আমি তোমাদের জন্য রেগুলার কিছু না কিছু ড্রয়িং সিনারি দিয়ে থাকি, সাবজেক্ট ড্রয়িং, এবং সহজভাবে মানুষ দিয়ে কী করে সিনারি করা যায় কিন্তু এখানে আমি করে দিই। তোমাদের পছন্দ মতন বেশ কিছু ড্রয়িং আছে, তোমরা চাইলে পেছনের ড্রয়িংগুলো কিন্তু তোমাদের ড্রয়িং পছন্দ করে নিতে পারবে। যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে তাদের জন্য আমার চ্যানেলটা অনেক হেল্পফুল, কারণ আমি সহজভাবে ড্রয়িং শেখাই এবং তোমাদের যাতে সুবিধা হয় সেরকমভাবে কিন্তু আমি ড্রয়িংগুলো করে দিই। ড্রয়িংটা প্রায় শেষের দিকে, মানুষটা করলেই প্রায় হয়ে যাবে। এরপরে আমি কালারটা করব। উপর দিকে স্কাই কালারটা কিন্তু সুন্দরভাবে স্ল্যান্টিং লাইন করে নিচের দিকে কিন্তু নামবে। উপর দিকটা ডিপ থাকবে আর নিচটা কিন্তু একটু হালকা করে রাখবে। নিচের রংটা কিন্তু গ্রে রোজ, আর গ্রে রোজটা করতে করতে কিন্তু উপর দিকে তুলে দেবে, তাহলে কিন্তু রংটা ভালো লাগবে। নিচের দিকে ভালো করে মিশিয়ে দিতে হবে গ্রে রোজটাকে, এবং উপরের দিকে হালকা হাতে কিন্তু তুলে দিতে হবে। এরপরে হোয়াইট রংটা দিয়ে আকাশের মধ্যে আরেকবার মিক্সিং করে দিতে হবে, তাহলে কিন্তু রংটা ভালো করে মিশে যাবে। আর হোয়াইট হোয়াইট জায়গাগুলো কিন্তু তোমার ভালো করে কভার আপ হয়ে যাবে। এবার পাড়ের কালারে প্রথম কিন্তু আমি লেমন ইয়েলো দিলাম। লেমন ইয়েলোটা ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমি কিন্তু ইয়েলো গ্রিন দিচ্ছি। ইয়েলো গ্রিনটাকে এরকম স্ল্যান্টিং লাইন করে নিচ থেকে উপরের দিকে তুলবে, তাহলে পাড়টা কিন্তু নিচ থেকে ঢাল, ওপরটা উঁচু মনে হবে কিন্তু। এরপরে আমি লাইট গ্রিন ইউজ করছি। লাইট গ্রিনটা সেম ভাবে নিচটা ঢাল করে ওপর দিকে তুলে দিচ্ছি, দেখতে কিন্তু খুব সুন্দর এবং ভালো লাগবে।
এরপরে পার্সিয়ান গ্রিন কালারটা নিচে করতে করে উপরে দিচ্ছি, তোমরা চাইলে ডার্ক গ্রিনও করতে পারবে। গাছের কালারটা ডালটায় প্রথমে কিন্তু আমি গ্রে কালার করে দিলাম, এরপরে সাইডগুলো কিন্তু ডার্ক গ্রে করলাম। পিছনের জঙ্গলটা প্রথমে ইয়েলো গ্রিন এবং নিচের দিকে কিন্তু স্যাপ গ্রিন করছি। স্যাপ গ্রিনটা নিচ থেকে উপর অব্দি স্ট্যান্ডিং লাইন করেই করবে এবং রংটা কিন্তু ভালো করে মিশে যাবে। গাছটা লেমন ইয়েলো প্রথমে করেছি, এরপরে কিন্তু হালকা করে লাইট গ্রিনটা তার উপরে মিশিয়ে দিতে হবে, কারণ না মেশালে কিন্তু রংটা দেখতে ভালো লাগবে না। এরপরে নিচের দিকে কিন্তু ডিপ কালারটা করবে, সবসময় রাখবে উপরটা লাইট হবে এবং নিচটা কিন্তু আস্তে আস্তে ডার্ক করবে এবং রংটা কিন্তু তার মধ্যেই মিশিয়ে দিতে হবে, দেখতে ভালো লাগবে। এরপরে স্কাই ব্লুটা উপর থেকে নিচ অব্দি একদম হালকা হাতে স্লিপিং লাইন করতে করতে নিচ অব্দি যাবে এবং খেয়াল রাখবে যাতে রংটা করার সময় অন্য কোনো জায়গায় রং যাতে না চলে যায়। এরকম করে ধীরে ধীরে হালকা করে দেবে রংটা এবং দেখতে ভালো লাগবে। জলের কালার কিন্তু কখনোই তোমরা ডিপ কালার করবে না। এর মধ্যে আল্ট্রামিনেন ব্লু হালকা করে উপর থেকে নিচ অব্দি স্লাইড করে দেবে, তাতে কিন্তু কালারটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। তার উপরে একটু পার্সিয়ান ব্লু অ্যাড করে দিলাম এবং পার্সিয়ান ব্লু কিন্তু ধারে ধারে গুলো করবে এবং বেশি ডিপ যাতে না হয় এটা কিন্তু খেয়াল রাখবে। হালকা হাতে যতটা করা যেতে পারে সেটাই কিন্তু মাথায় রাখবে। এরপরে কিন্তু বাড়ির কালারে চলে আসলাম, এটা কিন্তু ডিপি হলো, ওপর দিকটা করলাম, নিচটা ফাঁকা রাখলাম। এখানে কিন্তু একটু অরেঞ্জ কালার অ্যাড করে দেবে বা তোমরা চাইলে ভার্মিলিয়ানও অ্যাড করতে পারবে। এখানে একটু ডার্ক করে অরেঞ্জ কালারটা করে দিলাম নিচের দিকটা, যাতে কালারটা ভালোভাবে মিশে যায় এবং দেখতেও খুব সুন্দর লাগবে। তারপরে গ্রে কালারটা হালকা করে বর্ডার করে দিলাম, নিচের দিকটা ছায়ার মতন অংশটা তৈরি হয়ে গেল। দেখতে দেখো একটু বর্ডার দেওয়াতে একটু ছায়া লাগছে এবং দেখতে পুরোটা ভালো লাগছে। এবং দরজা জানলাগুলো মার্কার দিয়ে কালো করছি, তোমরা চাইলে কালো বর্ডার পেন্সিল দিয়ে করবে, কারণ মার্কার পেন্সিল দিয়ে করলে হঠাৎ করে দেখতে কিন্তু ভালো লাগবে, কিন্তু তোমাদের পরীক্ষা বা কম্পিটিশনে কিন্তু অ্যালাউ করবে না, এটা কিন্তু মাথায় রেখে করবে। এরপরে আমি একটু ডার্ক ব্রাউন গাছের একটা সাইডগুলোতে করে দিলাম এবং তারপরে আবার গ্রে কালার দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম, যাতে কালারটা ভালো মিশে যায়। গাছের কালারটা চলে আসলাম, এখানে কিন্তু গাছের কালার খুব সুন্দর করে করছি, কারণ এটা অটম সিনারি, তার জন্য গাছের পাতাগুলো কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। ওপরে কিন্তু হলুদ দিলাম, তারপরে কিন্তু ডিপি এলো, তারপরে কিন্তু আমি অরেঞ্জে চলে আসলাম। এরপরে যেটা চলে আসবো পরে ভার্মিলিয়ানে চলে আসবো, ভার্মিলিয়ানটাও অরেঞ্জের উপরে কিন্তু হালকা করে মিশিয়ে দিতে হবে এবং নিচের দিকটায় ফাঁকা রেখেছে, এখানে কিন্তু হালকা হাতে একটুখানি রেড কালারটা করে দিলাম। এই রেড কালারটা কিন্তু এই আসল জায়গাটা কিন্তু করা বাকি রয়েছে এবং রেডগুলো কিন্তু ডার্ক করে কিন্তু গাছের জায়গাগুলোতে করে দেবো। এই অংশগুলোতে কিন্তু রেড কালারটা করে দিলে দেখতে ভালো এবং সুন্দরভাবে মিশে যাবে। এইভাবেই কালারটা কিন্তু গাছের কালারটা করবে এবং গাছের কালারটা একটু নিচের দিকে বার করে দেবে, তাহলে কিন্তু গাছের এফেক্টগুলো ভালো লাগবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। আশা করি বন্ধুরা ড্রয়িংটা তোমরা বুঝতে পেরেছো। কালারগুলো পরপর আমি বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, যাতে তোমরা বাড়িতে বসে সুন্দর করে করতে পারো। ভালো লাগলে কমেন্টস করে জানিও তোমরা ড্রয়িংটা কেমন লাগছে, আর বন্ধুদের সাথে শেয়ার করো যাতে ড্রয়িংটা ওরাও করতে পারে। আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করো, কারণ তোমরা কিন্তু সাবস্ক্রাইব করলে এই ধরনের ড্রয়িং কিন্তু রেগুলার দেখতে পাবে। আমি তোমাদের জন্য রেগুলার কিছু না কিছু নতুন ড্রয়িং দিয়ে থাকি এবং সাবজেক্ট ড্রয়িংগুলো খুব সুন্দরভাবে তোমাদের জন্য করে দিই। এবার একটু বর্ডার পেন্সিল দিয়ে কিন্তু গাছের সাইডগুলো কিন্তু আমি একটু বর্ডার দিয়ে দিচ্ছি। এটা চাইলে কিন্তু তোমরা পরেও করতে পারবে, এখন করার দরকার নেই।
পরের দিকে করলেও কিন্তু ভালো লাগবে, অসুবিধা হবে না। আমি একটু আগে করে দিলাম, গাছটাকে দেখতে ভালো লাগবে এবং ফুটে উঠবে। কালো রঙগুলো দিয়ে এবার কিন্তু উপরের দিকে একটুখানি হালকা হালকা পাতার সাইডটাও করে দিলাম, কিন্তু যাতে পাতাগুলো দেখতে ভালো লাগবে। পেছন দিকে একটু গাছের গোড়াতেও একটুখানি কালো রং অ্যাড করে দিলাম। চলো এবার চলে আসলাম লেমন ইয়েলো কালারে। এখানে লেমন ইয়েলোটা হালকা করে দেওয়ার পরে এখানে কিন্তু একটু ইয়েলো গ্রিন অ্যাড করে দিয়েছি। এরপর একটু লাইট গ্রিন অ্যাড করে দেবো। এরপরে কিন্তু মিডিয়াম গ্রিন বা অথবা তোমরা ডার্ক গ্রিনও কিন্তু অ্যাড করতে পারবে। এরকমভাবে সুন্দরভাবে ঘাসের মতন এফেক্ট দিয়ে দেবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সিনারিটা লাগবে। এটা কিন্তু একটা অটম সিনারি, খুব সুন্দর লাগবে এবং দেখতেও ভালো লাগবে তোমাদের কাছে। তোমরা চাইলে এই ঘাসের মধ্যে কিন্তু কিছু কাশফুলও অ্যাড করতে চাইলে এটা করতে পারো। এটা যেহেতু শুধুমাত্র কাশফুল দিয়ে করা যায় সেটা না, অটম সিনারি গাছগুলো কিন্তু যদি লাল রাখো বা পাতাগুলো কিন্তু এরকম রাখলে তাহলে কিন্তু অটম সিনারি বলতে পারবে তোমরা। শরৎকালের ছবিও কিন্তু এটা খুব সুন্দরভাবে মানিয়ে যাবে। এবার গাছের গোড়ায় কিন্তু একটু স্যাপ গ্রিন ইউজ করে দিলাম ঘাস করার জন্য। মানুষের কালারটা কিন্তু তোমরা নিজের পছন্দ মতনই করতে পারবে। এখানে বর্ডার পেন্সিল দিয়ে মাথাটা কালো করে দিচ্ছি এবং বাকি অংশটা কিন্তু তোমরা নিজেদের মতন করেই করবে, অথবা হলুদ দিয়ে, ডিপ হলুদ এবং মিডিয়াম ইয়েলো দিয়ে কিন্তু মানুষের জামাটা আমি করছি সেমভাবে তোমরা কিন্তু করতে পারবে। প্যান্টের কালারটা পেল ভায়োলেট কালার ইউজ করে দিচ্ছি। এইভাবে তোমরা হালকা কালারের উপর দিয়েও কিন্তু কালারগুলো করা যেতে পারে এবং দেখতেও সুন্দর লাগে। মানুষের হাতে পায়ে একটুখানি অরেঞ্জ কালার করে পিচ কালার করে দিলাম, তাতে কিন্তু স্কিন কালারটা বেশ সুন্দর লাগবে। এবার ছোট ছোট জায়গাগুলো বর্ডার পেন্সিল দিয়ে বর্ডার করবো। তোমরা কিন্তু ওটা ধীরে ধীরে বর্ডারগুলো করো, কারণ বর্ডার পেন্সিল দিয়ে বর্ডার করলে আঁকাটা কিন্তু সুন্দরভাবে শেষের দিকে ফুটে ওঠে। তোমরা যারা কম্পিটিশন বা সহজভাবে ড্রয়িং করছো তাদের জন্য বলবো শেষের দিকে একটু বর্ডার পেন্সিল ইউজ করবে, যাতে কিনা কম্পিটিশনের দিকে অনেকটা এগিয়ে থাকবে তোমরা। আশা করি বন্ধুরা ড্রয়িংটা তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে কমেন্টস করে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি এইভাবে সাথে থেকো। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমরা সবাই ভালো থেকো। শেষের বর্ডারগুলো দেখতে ভুলে যেও না কিন্তু।